যুবক যারা এসেছেন, আপনারা সবাই জানেন যে মিজানুর রহমান আজহারি হুজুর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন না আপনারা অনেকে? গোলাম সরওয়ার সাইদি হুজুর, উনি প্রায় জুমার খুতবা দিতেন। তো উনি জুমার খুতবায় একটা কথা প্রায় বলতেন, আমি এটা কোট করছি আজকে নীলফামারীর মাটিতে। উনি প্রায় বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই নীলফামারীর ভাড়া। ঠিক কিনা বলে বলেন তো আপনার সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা তার নাম কি ছিল? আরে ভয় কেন, বলেন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক। এই আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, রাত 12টা বেজে পার, আমি আগেও বলেছি লম্বা ওয়াজের পক্ষের লোক আমি নই। আমার ফর্ম দেওয়া হচ্ছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করব না, জেনেই তারা আমাকে নিয়ে আসছে। তবে আসলে ভাইজান, সব জায়গায় কিন্তু ফর্মালিটি দিয়ে চলে না, নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে কিন্তু ভালোবাসা দিয়েও হিসাব করে ওয়াজ করতে হয়, ঠিক আছে না? তা আমি চাইলে ওয়াজটা এখনই শেষ করতে পারি, সে অধিকার আমার আছে। অলরেডি আমাকে স্লিপ দিয়েছে হুজুর, কালেকশন করে দেন। তবে আমার কথা একটা, আমি ওয়াজ শুরু করেছি, টাইম যাই লাগুক, ওয়াজ শেষ না হলে আমিও শেষ করবো না, আপনারা কেউ উঠে যাবেন না। ঠিক কিনা বলেন? কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসাই দিন। প্রিয় ভাইয়ারা, ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন ব্যক্তি, মেবি নামটা আমার মনে নেই, তবে এমন একজন ব্যক্তি যিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। গোলাম আমি এত টাকা দিতে পারবো না, তুমি একটু কথাবার্তা বলে 2 দিরহাম করে দাও। ওমরে ফারুক বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাট আপনি কি কাজ করেন, আপনার জব কি, চাকরি কি? বলছে, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, বামেও চাকু, ডানেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর, চাকু। তো আরব সর্দারদের, আমার ডান পেট, এই যে পেটের ডান দিক দেখেন, প্রত্যেক আরব নেতার পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য। বলছে, তাই নাকি? তুমি ছুরি বানাও? তোমার তো অনেক টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে বলছে, ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমাকে আমি হত্যা করব, হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক, আমাকে হত্যা করবে, কত বড় সাহস তার! বের হয়ে গেছে। এবার ওই কাফের বের হয়ে, বিশাল লম্বা রাত, ঠান্ডার রাত, ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে, বিশাল লম্বা একটা খঞ্জর। খঞ্জরটা বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। শীতকালে ঠান্ডা লাগলে আমরা এমনি কি মুড়ি দেই? চাদর। আমার চেহারা দেখেন, চাদরের উপরি ভাগটা এইভাবে নিয়ে আসছে। আমি প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি হাদিসটাকে। এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো, আর বাম পাটটা এমনি ঝোলানো, আর ডান দিক থেকে চাদরটাকে নিয়ে, এখান থেকে নিয়ে পুরো মুখটা ঢেকে দিয়েছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া মুখ দেখা যায় না। মুনাফিকের রূপে ছদ্মবেশে ওমরে ফারুকের পিছনে মুসল্লি সেজে আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছেন, ডাক দিয়ে বলতে, সাহাবায়ে কেরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। ওমরে ফারুক সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। আল্লাহু আকবার। ওমরে ফারুক রুকুতে গিয়েছেন, তাসবিহ পাঠ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠবেন, পেছন থেকে ওই কাফের আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে ঠাস করে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা ছুরি বের করে ওমরের সামনে আসছে। এসেই চাকুটাকে এমনি ধরে সোজা ওমরের পেট বরাবর এমনি একটা আঘাত দিয়েছে। এই পর্যন্ত একবার দিয়েছে, পেট দেখেন, আবার ধরে এমনি, আবার এখান থেকে নিয়ে আবার 3টা চাকুর আঘাত
এমন জোরে দিয়েছে, পেটটা পুরো কেটে ফেড়ে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। পেছন থেকে কয়েকজন সাহাবী 7 জন মিলে তাকে ধরতে গেছে। যাকেই পেয়েছে এমনি এমনি এমনি, কারো মুখে, কারো গলায়, কারো পেটে, কারো বুকে এমন জোরে জোরে আঘাত করেছে ছুরি দিয়ে। 7 জন সাহাবী ছুরির আঘাতে নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে। 7 জন সাহাবী। আহা, ওমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। 2-1 সাহাবী তাকে ধরে ডান দিকে নিয়ে গেছে। সব সাহাবী জড়ো হয়ে গেছে, ওমরকে বাঁচাও, ওমরকে বাঁচাও, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দিয়ে আসো। ডাক্তাররা সবাই দৌড় দিয়ে আসছে। আসার পরে ওমরে ফারুকের 2 কাঁধে 2 হাত দিয়ে এমনি হালকা করে উঠিয়েছে, 2 ঠোঁট 2 দিকে দিয়েছে। পানির একটা পেয়ালা নিয়ে এসে 2 ঠোঁট হালকা ফাঁকা করে ভেতরে পানি দিয়েছে। পানি যখন ভেতরে গেছে, গলা দিয়ে পানি নেমে, বুক দিয়ে পানি নেমে, পুরো পেট কেটে ফেড়ে গেছে। তো পানিগুলো সব এই পাশ দিয়ে নেমে পেট কেটে সব পানি বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা বলছে, মনে হয় পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসি, দুধ গাঢ় খাবার সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমরকে উঠিয়ে ঠোঁটটা হালকা ফাঁকা করে দুধ দিয়েছে। দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমর হয়তোবা আর কখনো ফিরে আসবে না, টাইম ইজ ওভার, সময় শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক হঠাৎ করে তার চোখটা একদম হালকা, ইটস এ ভেরি লিটল বিট, আ জাররা অ্যামাউন্ট, খুবই ছোট্ট করে চোখটা খুলেছে। ওই সাহাবী দূর থেকে ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে, আপনার কি দরকার? দৌড় দিয়ে আসছে। ওমরে ফারুক একটা কথাও বলছে না, জাস্ট আমার চোখ দেখেন। ওমরে ফারুক ইঙ্গিত করছে, একবার ঠোঁট একবার কান, একবার ঠোঁট একবার কান, তার মানে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে। আর ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবে, রাজ্য দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান আমার দেখে রেখো। যখনই কানটা তার মুখের কাছে দিয়েছে, ওমরে ফারুক কোনো কথাই জিজ্ঞেস করেন নাই, শেষ কথা বলছেন, কারো খবরের দরকার নাই, বউবাদ, বাচ্চাবাদ, সন্তানবাদ, রাজ্যবাদ, সম্পদবাদ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত সুবহানাল্লাহ আসতে পড়লেন, বলেন সবাই সুবহানাল্লাহ। আরে ভাই, কোন সাহাবী যাকে আল্লাহ তাআলার হাবিব দুনিয়াতেই জান্নাতে টিকিট দিয়েছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? সেই সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে নামাজকে ভুলে নেয়। আমার লজ্জা লাগে বলতে, আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কেউ টিকটক বানাচ্ছে, কেউ পাবজি ফ্রি ফায়ার খেলছে, আর আজানের সময় চায়ের দোকানে হিন্দি গান বাজতেছে, মুরব্বীরা পায়ের উপরে পা তুলে বিড়ি টানছে আর মুভি দেখছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? কোন মুসলমান ঘরের সন্তান আমরা? কিসের মুসলমান আমরা? নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হওয়ার যোগ্যতা নাই তার, যুবক ভাড়া, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এটা হচ্ছে নামাজ, এই হচ্ছে পরকালের জীবন। দ্বিতীয় হিসাব, হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। 12টা 20 বাজে, আর ওয়াজ করা যাবে না, তাই না? আর মাত্র 3 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু হাত তুলেন তো, প্রিয় ভাইরা একটু হাত তুলেন তো। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, এত আসতে কেন বলেন, সবাই চাই কি চাই না? শোনেন, কোন কমিটি কিন্তু ছোট না। আজকে যারা আমাকে নিয়ে আসছে, তাদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন, তারাই একদিন তাদের মাধ্যমে এই নীলফামারীতে
মিজানুর রহমান আজহারি তারা আনতে পারে, ঠিক কিনা বলো সবাই? সবাই দুই হাতটা একটু পকেটে দেন সবাই প্লিজ। আর কেউ যদি উঠে যায়, আমার চোখ আছে কিন্তু সবার দিকে, পকেটে হাত দেন সবাই। ভলেন্টিয়ার্স যারা আছেন আপনারা যান, আমি লাস্ট পয়েন্টটা বলবো, এরই মাঝে আপনারা যাবেন এবং তার মাঝে দোয়া হয়ে যাবে, আদায়ও হয়ে যাবে, মাহফিলও শেষ হয়ে যাবে। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। তো তিনটা ভাগ বলেছিলাম, এদিকে তাকান সবাই। এক হচ্ছে পুনরুত্থান দিবসে বিশ্বাস, আবার জীবিত হওয়া লাগবে। 2 নাম্বার, জীবিত হওয়ার পর আমাদের সবাইকে হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই ভলেন্টিয়ার্সটা কারা? ওরা ভলেন্টিয়ার্স। এই ছেলেবেলা ডান দিকে, এই বসো, ওখানে বসো। ভলেন্টিয়ার্স কারা? ভলেন্টিয়ার্স ওই যে ওরা আছে। নেমে পড়ো, নেমে পড়ো ভাইরা, নেমে পড়ো, নেমে পড়ো। এটা শুরুতে করতে হয়, হ্যাঁ আমি যখন এসেছিলাম তখন করতে হতো, সমস্যা নাই। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা দল হয়ে যাবে। এদিকে তাকান সবাই, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। সবাই আমাকে উত্তর দেন, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতি যারা, তারা হচ্ছে ডানপন্থী। আর আমি একটা কথা প্রায় বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড যুবক ভাড়া, ঠিক কিনা বলো সবাই? আমি কেন বলছি এই কথাটা, কারণ আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের কাতারে যারাই থাকবে তার 80% হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তান, ঠিক কিনা বলেন সবাই? এরা কই যায় রে দোয়া না করে? এই ছেলে পেলে, এই তোমরা কি মুনাফিকের কাতারে উঠবা? মুনাফিক হবো তোমরা? তোমরা তো ওয়াদা করে দোয়া করে যাবা, বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, যদি মুনাফিক হতে চান উঠে যান, কারণ আমি সবার থেকে ওয়াদা নিয়েছিলাম দোয়া না করে আমরা কেউ যাব না, দোয়া হয়ে যাবে। শেষ কথা বলছি, জান্নাতি মানুষরা জান্নাতে যাবে, একদল যাবে বিনা হিসেবে জান্নাতে। তারা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যারা কষ্টে দুঃখে ধৈর্যশীল হবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে। বলেন সবাই সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি 3 নাম্বার এই পয়েন্টে এসে আমার নীলফামারীর প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মা বোনকে, সবাইকে তুমি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করণীয়। সকলেই দিল থেকে পড়েন সবাই আমিন। যারা বসে আছেন তারা সবাই আত্তাহিয়াতুর সুরতে বসলে খুব ভালো হয়, দোয়া হবে তো। আত্তাহিয়াতুর সুরতে বসলে ভালো হয়। নীলফামারীতে আজকে আমার প্রথম মাহফিল নয়, আমরা বিশ্বাস করি আমরা নীলফামারীর সন্তান, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন সবাই? ভদ্রতার সঙ্গে বসে যান। যারা বসে যাবেন, যাওয়ার সময় সবার সঙ্গে হাত মিলাবো, দোয়া দিব। যদি সেলফি তুলতে চান তাও সুযোগ থাকবে, তবে দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন।